নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকে একটা নিরামিষ রেসিপি দেখতে পাচ্ছেন, আদা আর জিরেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলেই তেলটা একটু গরম হলেই আমি এখানে পিস পিস করে কেটে রাখা পনিরগুলো এক এক করে ছেড়ে দেব। তাই গলার পরিস্থিতি খুবই খারাপ, তাই আমার সমস্ত ভুল ত্রুটি আপনারা মার্জনা করবেন। গলার ভয়েসটা বুঝতেই পাচ্ছেন একদম বসে গেছে। এগুলোকে খুব সুন্দর করে একটু ভেজে নেব। এভাবে লাল লাল করে ভেজে তুলে রেখেছি। এবার আমি এখানে এই তেলেই জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দিয়ে, ফোড়নে ভাজা ভাজা গন্ধ বের হলে আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে এখানে দিয়ে ভাজতে লাগবো। ভেজে এখানে আলুগুলোর মধ্যে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব। তাতে আগেও বলেছি যে একটু লবণ আর হলুদ দিলে আলুগুলোর ভেতরে লবণটাও চলে যায় আর আলুর রঙটাও খুব সুন্দর আসে। দেখুন কি সুন্দর রঙ হচ্ছে। বেশ সুন্দর করে ভেজে নেব। প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এই ঠান্ডাতে এইরকম গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে নিরামিষ পদ যদি থাকে খুব ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি সেই আদা জিরে পেস্টটি, দিয়ে একটু জল দিয়ে দিলাম। সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে হালকা একটু নেড়ে দিচ্ছি। সরি, একটু হলুদ দিয়ে দিচ্ছি। ঝোলটা এবার ফুটতে শুরু করবে। ততক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে, যতক্ষণ ঝোলটা ফুটে না ওঠে। এরকম নিরামিষ রেসিপি কিন্তু খুব ভালো লাগে। পনির পনির কিন্তু নিরামিষভাবেই বেশি ভালো লাগে। আর গোটা লঙ্কা ছেড়ে দিয়েছি। যারা শুকনো লঙ্কা দেবেন তারা আলুটা যখন মশলার সঙ্গে কষিয়ে নেবেন সেই সময় দেওয়াটাই ভালো হবে। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিই এই জন্য ঝোলে ছেড়ে দিই, বেশ সুন্দর সেদ্ধ হয়ে যায়। এবার পনিরটাকে এই ঝোলে দিয়ে দিলাম। পনিরটাও কিছুক্ষণ ফুটবে।
আলু আর পনির সব একসঙ্গে ফুটে বেশ ঘন ও মাখা মাখা হয়ে যাবে, সে সময় ঝোলটা একটু না ফোটালে ঝোলের কিন্তু টেস্টটা আসে না। যে ফুটে উঠলো আর সঙ্গে সঙ্গে নামিয়ে দিলাম, সেটা ঝোল ফুটে ঝোলের রং চেঞ্জ হয়ে যায়। দেখুন, চেঞ্জ হয়ে গেছে। আর আমি দিয়ে দিচ্ছি ১ চামচ আমার সেই বাড়িতে তৈরি করা ধনে, জিরে, একটু গোটা গরম মশলা সব শুকনো কড়াইতে নাড়িয়ে নিয়ে গুঁড়ো করে রাখা ছিল। তার থেকেই ১ চামচ আমি এখানে দিয়ে দিলাম। এটাই কিন্তু মূল স্বাদ আনে রান্নার। এইভাবে একবার ভেবে দেখবেন। আর আমি এই যে তুলছি না, দেখছেন তো? এটা কার জন্য বলুন তো? আমার বাড়ির ছোট সদস্যের জন্য। লঙ্কাটাকে পিষে দেওয়ার আগেই একটু তুলে রাখছি, কেননা ঝাল খেতে পারে না তো। এরপর আমি লঙ্কাগুলোকে তুলে পিষে ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। ঝোলটা ফুটতে থাকার সময় আমি এদিকে কিছুটা ধনেপাতা কুচি করে নিয়েছি। সেই ধনেপাতাটাই এখন উপর থেকে ছড়িয়ে দিয়েছি। এই ধনেপাতার টেস্টটাও কিন্তু এই শীতে দারুণ লাগে। যেকোনো সবজির স্বাদ অন্যরকম বাড়িয়ে দেয় এই ধনেপাতা। দেখুন, কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে। আশা করছি সকলেরই ভালো লাগবে। এখন